লিভ-ইন সম্পর্কই কি বাধাপ্রাপ্ত হবে আগামীতে? ছেদ পড়তে চলেছে লিভ-ইন সম্পর্কে। ঘুরতে গেলে থাকতে হবে ম্যারেজ সার্টিফিকেট, আর তা না হলে আমাদের থাকতে হবে আলাদা রুমে। সঙ্গীদের মধ্যে কারো বয়স 21 বছরের কম হলে বাবা মায়ের অনুমতি লাগবে। লিভ-ইন, আমি আমার বন্ধুর সঙ্গে থাকব, যা একটি ছেলে একটি মেয়ের সম্পর্ক হোক বা দুটি ছেলের বা দুটি মেয়ের। সেই লিভ-ইন সম্পর্কই কি বাধাপ্রাপ্ত হবে আগামীতে? ছেদ পড়তে চলেছে লিভ-ইন সম্পর্কে। আমরা যদি লিভ-ইন সম্পর্কে থাকি তাহলে কি আমরা কোথাও ঘুরতে যেতে পারবো না? ঘুরতে গেলে থাকতে হবে ম্যারেজ সার্টিফিকেট, আর তা না হলে আমাদের থাকতে হবে আলাদা রুমে। কেন বলছি? কারণ উত্তরাখণ্ড সরকার তো তাই করেছে। উত্তরাখণ্ড ভারতের অন্যতম একটা পর্যটন স্থল, যেখানে হিমালয় দেখার জন্য, প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ভ্রমণ পিপাসু হাজার হাজার বাঙালি যায় উত্তরাখণ্ডে। কিন্তু আপনি যদি একজন কাপল হন, আপনাকে সেখানে গিয়ে বুক করতে হবে দুটো রুম। কারণ ক্যাবিনেট মিটিংয়ে উত্তরাখণ্ডে পেশ হয় অভিন্ন দেওয়ানির বিলে উত্তরাখণ্ডে লিভ-ইন সম্পর্কের নিয়মগুলি হলো: সরকারিভাবে নথিভুক্ত করাতে হবে লিভ-ইন সম্পর্ক। সঙ্গীদের মধ্যে কারো বয়স 21 বছরের কম হলে বাবা মায়ের অনুমতি লাগবে। সঙ্গীদের মধ্যে একজন বিবাহিত বা অন্য লিভ-ইন সম্পর্কে থাকলে তিনিও নতুন লিভ-ইন সম্পর্কে জড়ানোর অনুমতি পাবেন না। লিভ-ইন সম্পর্কের মধ্যে থাকা মহিলারা ভরণ পোষণ দাবি করার অধিকারী এবং আদালতে যেতে পারেন। লিভ-ইন সম্পর্কে থাকা দম্পতির সন্তান বৈধ বলে বিবেচিত হবে। সম্পর্ক থেকে বেরোতে চাইলে জবানবন্দি দিতে হবে। লিভ-ইনের সরকারি নথিভুক্ত না করালে সর্বোচ্চ 6 মাসের জেল ও 25,000 টাকা জরিমানা হতে পারে। লিভ-ইন নিয়ে এরকমই আইন আনতে চলেছে বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকার। 2022 সালে উত্তরাখণ্ডের বিধানসভা ভোটে বিজেপি জিতলেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ধামি। ভোটে জিতে ক্ষমতায় ফেরার পরে সেই প্রতিশ্রুতি রক্ষায় তৎপর হয়েছিলেন তিনি। এখানেই প্রশ্ন, যেখানে সুপ্রিম কোর্টের রায় আছে, শুধু দেখা হয় প্রাপ্তবয়স্ক কিনা, সেখানে আটকাচ্ছে মেজরিটি পাওয়া বিজেপি রাজ্য। 2025-এ দাঁড়িয়ে যেখানে আমরা আধুনিক ভারতের কথা ভাবছি, সম্পর্কের বিভিন্ন লেয়ার নিয়ে চর্চা করছি, তখন আইন আনছে উত্তরাখণ্ড সরকার। এখানেই প্রশ্ন, যেখানে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, তাহলে তারা কি করবে আগামীতে?